2008 সালে রিলিজ পাওয়া এই ভারতীয় সিনেমা জানে তু ইয়া জানে নাতে নায়ক হিসেবে অভিনয়ের যাত্রা শুরু হয় ইমরান খানের। যদিও এর আগে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন দুটি সিনেমায়, কিয়ামত সে কিয়ামত তাক এবং জো জিতা ওহি সিকান্দার। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নায়ক হিসেবে অভিনীত প্রথম সিনেমার গান কভি কভি আদিতির জন্য দর্শক মনে জায়গা করে নিয়েছেন ইমরান খান। এখনও বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়াতে সেই গানের ক্লিপ দেখতে পাওয়া যায়, কখনো বন্ধুদের সাথে হই হুল্লোড়ের কথা মনে করে, কখনো বা স্কুল লাইফের লাভ স্টোরি ভেবে। জানে তু ইয়া জানে না সিনেমায় অভিনয়ের পর রাতারাতি তরুণীদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা। এরপর বিভিন্ন সিনেমায় তাকে দেখা গেছে, যেমন 2010-এর আই হেট লাভ স্টোরিজ, ব্রেক কে বাদ, দিল্লি বেলি, 2011-তে মেরে ব্রাদার কি দুলহান উল্লেখযোগ্য। কিন্তু 2015 সালের পরে বিনোদন জগৎ থেকে দূরে সরে যান তিনি। এরপর আর তাকে দেখা যায়নি টেলিভিশনের পর্দায়, যদিও কিছু ইন্টারভিউতে স্পষ্ট করেন তার কারণ। সম্প্রতি এই অভিনেতার প্রায় 10 বছর পর বিনোদন জগতে ফেরার কথা জানা যায়। ওটিটি প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন মাধ্যম হিসেবে। মিষ্টি প্রেমের ছবির গল্পে দেখা যাবে অভিনেতা ইমরানকে। এই সিনেমায় ইমরানের চরিত্র তার বাস্তব বয়সের মানানসই। ছবি পরিচালনায় থাকবেন দানিশ আসলাম, যিনি তৈরি করেছিলেন ইমরান দীপিকা অভিনীত সিনেমা ব্রেক কে বাদ, এবং প্রযোজকের দায়িত্বে থাকছেন আমির খান। ফারিয়া কনক, চ্যানেল আই। আচ্ছা, তুই বারবার ভিডিও কলে আসতে বলস কেন? চলো ঘুরে আসি। হাত ছাড়েন আঙ্কেল। তুমিও একা, আমিও একা, দুজনে মিলে একটু কথা বললাম আর কি। দুজন দুজনকে দেখলাম, তোমারও ভালো লাগলো, আমিও মজা পাইলাম। ডিভোর্সি মায়া দেখলে পুরুষ মানুষের মাথায় কি সব আজেবাজে চিন্তা মাথায় ঘুরে আমার খুব ভালোভাবে জানা আছে। ডিভোর্সি হয়েছে বলে মনে করেন না আমি খুব সস্তা মায়া।